সংস্কার নিয়ে আপনি কথা বলছিলেন, যে আমার প্রশ্ন ছিল স্বাস্থ্য খাতে যে সংস্কার প্রয়োজন, নারীদের জন্য যে সংস্কার প্রস্তাবনা ছিল, সেই জায়গাগুলো নিয়ে আসলে জামাতের বা বিরোধী জোটের খুব একটা আগ্রহ নেই, সেরকমটাই আমার প্রশ্ন ছিল। আপনি বলেন। না, আমার কথাটা হচ্ছে আপা, এখানে পার্লামেন্টে যে আলাপ হয় আর পলিটিক্স যেভাবে আবর্তিত হয় এক এক দিনেরটা, সে আবর্তনটা ঘটে মূলত পাওয়ার বা শক্তি সামর্থ্যকে কেন্দ্র করে। ধরেন যে বিষয়গুলোকে কেন্দ্র করে আসলে একটা জনমত, বড় জনমতকে আকৃষ্ট করা সম্ভব, এক ধরনের স্ট্যান্ড নেওয়া সম্ভব, পলিটিক্যাল স্ট্যান্ড নেওয়া সম্ভব, ওগুলোর ব্যাপারে সরকারি দল এবং বিরোধী দল উভয়ের একটা আগ্রহ আমি লক্ষ্য করেছি। এটা হচ্ছে আমার ব্যক্তি অবজারভেশন। যেমন ধরেন স্বাস্থ্য খাত নিয়ে কথা বলতে গেলে এখন আপনাকে কথা বলতে হবে ডাক্তারদের ইনসেন্টিভ আপনি কি করে বাড়াবেন, আপনি কিভাবে একজন ঢাকার ডাক্তারকে এলাকায় পাঠানোর ব্যবস্থা করবেন, আপনি কিভাবে আমাদের দেশের জেলা হাসপাতালগুলোতে, আমি কালকে একজনের পোস্ট দেখছিলাম যে জ্বর ঠান্ডা কাশি এটার কারণে জেলা হসপিটালে এটা চিকিৎসা নেই এবং তাকে ঢাকায় চলে আসতে হচ্ছে। এটা তো বাংলাদেশের 64 জেলার জেলা হসপিটালগুলোর চিত্র। তাহলে এই যে একটা জেলা তো অনেক বড় হয়, অনেক জেলা তো অনেক বিশাল মানে বর্গ কিলোমিটার জুড়ে হয়, তখন এই জেলাগুলোর আসলে কি পরিস্থিতি দাঁড়ায়, আমাদের হিল ট্র্যাক্সে আসলে স্বাস্থ্য ব্যবস্থা কিরকম, যখন এই আলাপগুলো করবেন তখন আপনি দেখবেন আসলে মানুষের মানে আমাদের যে পলিটিশিয়ানরা তাদের ক্রিয়েটিভিটি কতদূর, এটা আসলে আমাদের চেক করারও বিষয়। আমি মনে করি এটা নিয়ে আলাপ হওয়া দরকার। কেন বিরোধী দল আলাপ করছে না? তার সামনে স্বাস্থ্যখাত নিয়ে আলাপ করার চেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায় যে পলিটিক্যাল স্ট্রাকচার বা পলিটিক্যাল যে বোঝাপড়া, সেখানে পাওয়ারের জায়গায় বিএনপি আসলে কতটুকু তাদেরকে আরো বেশি আটকে ফেলার চেষ্টা করছে, তাদের পরিসরটা কমিয়ে ফেলার চেষ্টা করছে। ওটা ট্যাকেল না করলে সেই মুহূর্তে বা সেই দিনে হয়তো এই আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাবে। এখন পুরো পার্লামেন্টকে বা পুরো পলিটিক্যাল সিস্টেমটাকে আপনি মানুষের রাইটস কেন্দ্রিক আলাপে নিয়ে আসতে পারবেন কিনা, এটা একটা টোটাল আর্গুমেন্টের ইস্যু। আমার কাছে মনে হয় যে বিরোধী দলের সেই জায়গায় পায়োনিয়ার ভূমিকা নেওয়া উচিত ছিল অভ্যুত্থানের পরে, যেহেতু তারা অভ্যুত্থানের মেইন স্টেক হোল্ডার হিসেবে দাবি করছে নিজেদের, তাহলে সেই জায়গায় পায়োনিয়ার হওয়া উচিত ছিল। সেই জায়গায় বিরোধী দল আসলেই একটা ব্যাকফুটে পড়ে গেছে, কিন্তু আমি মনে করি এটাকে ওভারকাম করার সুযোগ আছে যদি তারা তাদের স্টাডিগুলো অন্তত বিভিন্ন খাতে তাদের যে অন্তত তাদের যে ইশতেহার, দলীয় ইশতেহার আছে না, প্রত্যেকের ইশতেহার অনুযায়ীও যদি এই খাতগুলো নিয়ে তারা কথা বলতে শুরু করেন, এটা ওভারকাম করা সম্ভব। ওকে, আমার মনে হয় যে এখানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এই প্রসঙ্গটা এনে আসলে আলোচনার সুযোগই করে দিলেন, সুতরাং সেভাবেও আপনারা দেখতে পারেন।